উপবৃত্তির টাকা নিয়ে বর্তমানে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা অনেক টেনশন করছেন। তাদের জন্য আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। উপবৃত্তির টাকা বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে যেগুলো প্রদান করা হয়, সেখানে বলা হয়েছে যে তারা নতুন একটা নির্দেশনা প্রদান করেছে। এই নির্দেশনা হয়তোবা সবাই জানে, যারা না জানে তাদেরকে আবারও বলছি, নগদে রূপান্তর করার বিষয়টি। এবং নগদে রূপান্তর করার বিষয়টি আবার তারা সময় বৃদ্ধিও করেছে, যে সময় বৃদ্ধি করা হয়েছে এবং আমরা সেটা নোটিশের মাধ্যমে দেখছিলাম যে তারা জানিয়েছে যে শিক্ষার্থীরা যেন নগদে রূপান্তর করে। প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের কোন উপবৃত্তির ক্ষেত্রে এটা করতে হবে, সব উপবৃত্তির ক্ষেত্রে কিন্তু নগদে রূপান্তর করার দরকার নেই। তবে একটা পরামর্শ আমি সব শিক্ষার্থী অভিভাবকদেরকে দিব, সামনে যদি কোনো উপবৃত্তি আবেদন করেন তাহলে নগদ অ্যাকাউন্ট দিয়ে আবেদন করাটা ভালো হবে। কারণ আস্তে আস্তে সবাই কম বেশি নগদ নাম্বার দিতে বলছে, নয়তো পরবর্তীতে ঝামেলা হয়। তো এই জায়গায় শুধুমাত্র যারা সমন্বিত উপবৃত্তি পান, অর্থাৎ ক্লাস 6 থেকে দ্বাদশ পর্যন্ত যারা সমন্বিত উপবৃত্তি পায়, তারা শুধুমাত্র নগদে রূপান্তর করবে, বাকিরা কিন্তু না। অনেক উপবৃত্তি কিন্তু বর্তমানে বাংলাদেশে চলছে, তাই না? যার মধ্যে শিক্ষা সহায়তা, ভর্তি সহায়তা, অমুক তমুক অনেক কিছুই রয়েছে, ঠিক আছে, আর্থিক অনুদান, কোনো কিছু না। শুধুমাত্র এখানে বলা হয়েছে নগদ রূপান্তর করতে হবে শুধুমাত্র যে সকল উপবৃত্তি সমন্বিত উপবৃত্তির অধীনে পাচ্ছে, অর্থাৎ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আমরা এই সেবা এইচএসপি এবং এমআইএস এর যে তথ্যটা দেই, বা এইখানে আমাদেরকে মূলত তথ্যগুলো দিতে হবে, নগদে রূপান্তর করতে হবে। আমার নাম্বার যদি অলরেডি নগদ থাকে তাহলে তোমার টেনশন করার কিছু নাই, কিন্তু যাদের নাম্বার নগদ নাই তারা এখানে নগদ নাম্বারটা দিবেন। নগদ নাম্বার স্কুলে দিতে হবে এবং কলেজের শিক্ষকদেরকে দিতে হবে, তারা এখানে সেগুলো বসিয়ে দিবে। এবং এখানে কিন্তু তারা সে ব্যাপারটা বলেছে যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, আবারও বলছি সমন্বিত উপবৃত্তি শুধুমাত্র এই কাজটা করতে হবে, এছাড়া কিন্তু কারোরই এই কাজটা করতে হবে না। তো এই হচ্ছে বিষয়, আপাতত আপডেট যে নগদে রূপান্তর করা তারা সময়সীমা বৃদ্ধি করেছে। যদি উপবৃত্তির টাকা পরবর্তীতে পেতে হয় তাহলে অবশ্যই নগদ নাম্বার দিতে হবে। এক্ষেত্রে নগদ নাম্বার অভিভাবকের নাম্বার থাকলে হবে, কারণ অনেকে দেখা যায় নগদ নাম্বার অন্য কারো নগদ নাম্বার ব্যবহার করছে। এটা যখন আবার ক্রস ম্যাচ করা হবে, যখন অভিভাবক না এনআইডির সাথে নগদ নাম্বারের এনআইডি মিলাবে, তখন যদি না মেলে তখন কিন্তু উপবৃত্তি বন্ধ থাকতে পারে। সো এমনটা করা যাবে না। নগদ নাম্বার অভিভাবকের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নগদ নাম্বার খুলতে হবে এবং সেই নম্বরটা দিতে হবে শিক্ষা বোর্ডকে বা শিক্ষা প্রতিষ্ঠান সেটা অনলাইনে সাবমিট করবে। তো এই হচ্ছে আপাতত উপবৃত্তি নিয়ে সর্বশেষ আপডেট। আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।